হ্যালো বন্ধুরা, আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা ব্রেনের নর্মাল স্ক্যান করতে হয়। আর আজকে আমি দেখাবো কি করে ফিল্মিং করতে হয়। চলো তাহলে প্রথমেই আমরা চলে যাব পেশেন্ট লিস্টে। সেখান থেকে অনেকগুলো স্টাডি হয়েছে, সেখান থেকে ব্রেন খুঁজে আমাকে বের করতে হবে। তারপর সেই পুরো ইমেজগুলোকে আমাকে ওপেন করতে হবে। ইমেজ ওপেন হয়ে গেলে এবার এখানে একটুখানি এডিটিং করতে হবে। সেটার জন্য অনেক অপশান আছে, যেমন জুম আউট, ইন, তারপর উপর নিচ সমস্ত কিছুই করা যায়। আর তার থেকেও সবথেকে ভাইটাল হচ্ছে কন্ট্রাস্টটা সেটিং করা। চোখের সেট করে কন্ট্রাস্ট সেটিং করতে হবে। এটা কিন্তু কেউ তোমায় শিখিয়ে দেবে না, এটা নিজের চোখ সেট করতে হবে, আন্দাজ মতো কন্ট্রাস্টটা সেটিংস করতে হবে। ঠিক যেরকম এক্সরের ক্ষেত্রে সেটিংস করতে হয় কন্ট্রাস্টের, ঠিক সেই রকমভাবেই সিটি স্ক্যানের ক্ষেত্রেও কিন্তু কন্ট্রাস্টটা সেটিংস করতে হয়। তো পুরোটাই চোখের আন্দাজের উপর ডিপেন্ড করেই, যেটা আমি আগেই বললাম। সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে গেলে এবার আমি সমস্ত ইমেজগুলোকে সিলেক্ট করে নিয়ে এই পাশে ফিল্মিংয়ে ক্লিক করব। ফিল্মিংয়ে ক্লিক করার পরে আমার এই পাশে একটা ফিল্মিংয়ের আলাদা অপশান খুলে যাবে। এবার এখানে আমি এগুলোকে সমস্ত সিলেক্ট করা ইমেজগুলোকে সিলেক্টেড করে দেব। এবার এখানে আসি আর একটা কথায়, সেটা হচ্ছে লেআউট সেটিংস করতে হবে। আমার মেশিনে সর্বোচ্চ আছে 30টা ফ্রেম যুক্ত। তো 30টা, যখন কোনো পেশেন্টের বেশি ইমেজ দরকার সেক্ষেত্রে 30টা দিতে হয়। তো যেহেতু পেশেন্টের শুধু হেডেক হিস্ট্রি ছিল, আমি শুধুমাত্র সফট টিস্যু সেটিংসের উইন্ডোগুলো দেবো, সেই জন্য আমি সিলেক্ট করেছি 20টা ফ্রেমওয়ালা যেই আমার লেআউটটা আছে সেটাই আমি সিলেক্ট করেছি। এরপরে এক এক করে যেগুলো আমার ভাইটাল ইমেজ আছে সেগুলো আমি সেখানে সিলেক্ট করে দেবো। অবশ্যই সিরিয়াল ওয়াইজ করতে হবে। কেউ যদি মনে করে মাঝখানের কোনো একটা ইমেজ বাদ দিয়ে দেবে, সেক্ষেত্রে করতে পারে, কিন্তু আবার এটাও লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ভাইটাল ইমেজ বাদ না পড়ে যায় বা সিরিয়ালিভাবে কোনো ইমেজ না বাদ পড়ে যায়। এই হয়ে গেছে আমার পুরো সেটিংস। এবার চলে যেতে হবে ফিল্মিংয়ে। নিচে ফিল্মিংয়ের অপশান আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে। প্রথমে আছে প্রিন্টার অপশান। আমাদের যেহেতু দুটো প্রিন্টার সেট করা আছে সেই জন্য দুটোর অপশান দেওয়া আছে। যখন যে প্রিন্টার অন থাকে তখন আমরা সেখানে প্রিন্ট আউট করি। এরপরে আছে এখানে অল, কারেন্ট শিট, এইসব। তো কারেন্ট শিটটায় আমি ক্লিক করে ফিল্মটা দিয়ে দেবো। এবার চলো দেখা যাক, এবার যদি কোনো পেশেন্টের বনি উইন্ডো দিতে হয় সেক্ষেত্রে কী করতে হবে। সেক্ষেত্রেও সেম প্রসিডিওর। প্রথমে আমায় সফট টিস্যু সিলেক্ট করতে হবে। এবার এখানে কিন্তু আমায় যে লেআউটটা আছে সেখানে কিন্তু 30টা আমাকে সেট করতে হবে। 30টা ফ্রেমওয়ালা যে লেআউটটা আছে সেটা সেট করতে হবে, কারণ আমার এখানে বনি উইন্ডো দিতে হবে। এবার প্রথমে 15টা রোয়ে আমি হচ্ছে সফট টিস্যু দিয়েছি, আর বাকি যে 15টা আছে সেখানে আমি বনি কার্ডগুলো দেবো। আবার এমনও দেখা যায় যে অনেক সময় হয় দুটো ইমেজকে একসঙ্গে দিতে হয়, সেটাকে মার্জ করা বলে। তো ছবির মধ্যে মাউসের রাইট ক্লিক করার পরে একটা অপশান চলে আসে, যেখানে মার্জ বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করলে কিন্তু ছবি মার্জ হয়ে যায়। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এক দুটো ইমেজ বেশি আছে, সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে সিলেক্ট করতে হবে কোন ইমেজটা বাদ দেবো আর কোন ইমেজটা রেখে দেবো। চলো তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সটে নতুন আরও একটি ভিডিও নিয়ে।